দেখবেন কোনো আফসোস নাই। বান্দা বড় একটা বট গাছ দেখলেই সেখানে সিজদা দেয় কি দেয় না? বড় তাল গাছ দেখলেই সেখানে সিজদা দেয় কি দেয় না? বড় মাজার দেখলে সেখানে সিজদা দেয় কি দেয় না? বড় ঘের একটা দেখছে সেখানে সিজদা দেয় কি দেয় না? আমরা কোন মাজারের ইবাদত করি? আমরা কোন বট গাছের ইবাদত করি? আমরা কোন তাল গাছের ইবাদত করি? আমরা ইবাদত করি কার? জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহর পাওয়ার কত জানুনি? মুসলমান ভালো করে আরেকটু বুঝে আমার আল্লাহর পাওয়ার কত। এই যে রাত্র বানাইলো কে বানাইছেন? জোরে বলেন কে বানাইছেন? মুসলমান আল্লাহ শব্দটা জোরে বলবেন, আল্লাহ তাআলা ঈমানি শক্তি আরো বাড়ায় দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরে মুমিন, এই যে রাত্র বানাইলেন ক্ষমতা কার? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, ঠিক না বেঠি? দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা হতে আলো ফিরে পায়? রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ? কে করছে জোরে বলে? রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ? দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাত? সকাল হলে বিলের মধ্যে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে। কার ইশারায়? ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়? কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়? ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়? চাঁদ দেখো আকাশ, চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনে এসে আলো ছড়ায়? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরে মুমিন, আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? জোরে বলে। আমার আল্লাহর যেই পাওয়ার, তোর দেবতার সেই পাওয়ার আছে? কথা কয় না? তোর দেবতা প্রস্তাব করে কবরে গিয়া পারে না দাওয়াইতে। ইঁদুরে গিয়ে রাত্রে সারাদিন রাত ভরা কি দেয়? ওই বিভিন্ন জিনিস দেয়, ইঁদুরে গিয়ে খায় বলা। দেবতায় ধাওয়াইতে পারে না। এমন আল্লাহর ইবাদত আমরা করি না। আমরা যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ আসমান বানাইছেন। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। বুঝাইতে চেয়েছিলাম রে মুমিন, ওই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনার চরিত্র হলো মহান চরিত্র। আপনার মতো এত সুন্দর চরিত্র দিয়ে আমি আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে বানাই নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমাদেরকে দিলেন, আমরা খুশি না বেজার? কথা কয় না? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। এ বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ অন্য মানুষের আদর্শ পালন করে, কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শ পালন করে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। কেউ কালমাসের আদর্শ পালন করে, কেউ মাও সেতুংয়ের আদর্শ পালন করে, আবার অনেকে অন্য মানুষের আদর্শ পালন করে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। দুনিয়ার যেই মানুষের আদর্শ তুমি পালন করো, পয়গম্বরের আদর্শ পালন না করলে তুমি জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। ঘোষণা ফাইনালে স্পষ্ট, আদর্শ যদি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পালন করো, কপালে জান্নাত আছে, আর না হয় কপালে জাহান্নাম। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। আদর্শ পালন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজ পড়বো কার তরিকায়? জোরে বলেন। সুন্নাত মানবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার রাষ্ট্র জীবন যদি রসুলের তরিকায় চালাইতে পারো, তোমার ব্যক্তি জীবন যদি রসুলের তরিকায় চালাইতে পারো, তোমার সাংসারিক জীবন যদি তুমি রসুলের তরিকায় চালাইতে পারো, তোমার ব্যক্তি জীবন সুন্দর করে দিবে আল্লাহ, তোমার সমাজ জীবন সুন্দর করে দিবে আল্লাহ, তোমার রাষ্ট্র জীবন সুন্দর করে দিবে আল্লাহ। তোমার জিন্দেগির মধ্যে যদি নবীর সুন্নাত তুমি ঢুকাইতে পারো, নবীর আদর্শ যদি তুমি তোমার জিন্দেগিতে ঢুকাইতে পারো, তোমার জিন্দেগিতে কোনো ভেজাল থাকবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। তুমি নবীর সুন্নাত তরিকা যদি
তরিকা মতো যদি তোমার ফ্যামিলি তুমি চালাও, তোমার ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা থাকবে না, কথা ঠিক না বা ঠিক জোরে বলেন। নবীর সুন্নত তরিকা মতো যদি তুমি ইউনিয়ন চালাও, তোমার ইউনিয়নের মধ্যে কোনো সমস্যা থাকবে না, কথা ঠিক না বা ঠিক জোরে বলেন। নবীর সুন্নত তরিকা মতো যদি রাষ্ট্র চালাও, সংসদ ভবন চালাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই দুনিয়ার কোন সংসদ ভবন, রাষ্ট্র বলো, সারা আন্তর্জাতিক মানে কোনো সমস্যা থাকবে না, কথা ঠিক না বা ঠিক জোরে বলে। এরে মুসলমান, আদর্শ মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, ইতাআত করতে হবে রাসূলের। কার কথা বলেন না কেন? কার ইতাআত করতে হবে? আল্লাহ। আল্লাহর ইতাআত করবেন কারা? হাত উঠান দিন। আল্লাহর ইতাআত করবে কে কে? আল্লাহর ইতাআত কেমনে করবেন? আল্লাহ নামাজ পড়েনি? কথা কয় না, কয় কোনটা কয় আবার কোন বিপদে পড়ি আল্লাহ জানে। আল্লাহ নামাজ পড়ে? কথা কয় না, নাও কয় না, আবার মনে কয় না কয় আবার কোন বিপদে পড়ি। থাক, নাও কওয়ার দরকার নেই, হওয়া কওয়ার দরকার নেই। মাংস মতো যার না যাচ্ছে চুপ থাকে সে নজর পায়। মুসলমান, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে ফাত্তাবিউনি, ইতাআত করো রাসূলের। কার ইতাআত করতে হবে? জোরে বলেন। রাসূলের ইতাআত করতে হবে, দুনিয়ার কোন মানুষের ইতাআত করা যাবে না, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এর বান্দা বুঝার জন্য বলে, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? মুহাব্বতে জোরে বলেন কে? আল্লাহ বললে খুশি হয় কে? ইতাআত করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি নামাজ পড়বো কেমনে? ইতাআত করতে হবে রাসূলের। রাসূল যেমনে শিখায় দিয়েছে তেমনে, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আমার জিন্দেগি চালাইবো কিভাবে? আমার রাসূল যেভাবে শিখায় দিয়ে গেছেন সেভাবে। এ বান্দা, রাসূলের ইতাআত যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। এ বান্দা বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আজকে তুমি দুনিয়ার অন্য মানুষের আদর্শ নিয়ে জিন্দেগিটা চালাও, অথচ ওই মানুষ কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করতে পারবে না, কথা ঠিক না বেঠিক জোরে বলে। সুপারিশ করবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে? পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করে, পয়গম্বর, আপনাকে আমি হাসরের ময়দানে কোথায় পাবো? হাউজে কাউসারের গেটে পাবো, না জান্নাতের গেটে পাবো, না জাহান্নামের গেটে পাবো? পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে ডেকে বলে, আব্দুল্লাহ, আমি কখনো হাসরের ময়দানের কাছে থাকবো, কখনো জান্নাতের গেটের কাছে থাকবো, কখনো মিজানের পাল্লার কাছে থাকবো, আবার দুনিয়া জাহান্নামের গেটে কখনো যাব, আবার কখনো পুলসিরাতের গেটে গিয়ে হাজির হব। আব্দুল্লাহ বিন আব্বাস বড় চালাক সাহাবী ছিলেন, বড় বুদ্ধিমান সাহাবী। চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ বিন আব্বাস ডেকে বলে, পয়গম্বর, কেন দৌড়াদৌড়ি করবেন? কেন ছুটাছুটি করবেন? একবার হাউজে কাউসারের থেকে আবার জান্নাতের গেটে, আবার জাহান্নামের গেটে, আবার পুলসিরাতের গেটে, আবার মিজানের পাল্লায় কেন যাবেন? নবী ডেকে বলে, আব্বাস, ভালো করে শুনে নাও, আমি দৌড়ে জান্নাতের গেটে, জাহান্নামের গেটে, হাউজে কাউসারের কাছে এই জন্য যাব, সেখানে গিয়ে দেখবো আমার উম্মত যদি গুনাহের কারণে জাহান্নামে চলে যায়, আমি পয়গম্বর সেখানে গিয়া বান্দাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিব। পয়গম্বর মিজানের পাল্লার কাছে কেন যাবেন? সেখানে গিয়া দেখবো আমার কোন উম্মত গুনাহের কারণে মিজানের পাল্লায় আমল হালকা হইয়া গুনাহ ভালো হইয়া গুনাহ বেশি হইয়া জাহান্নামে যায় কিনা। এই জন্য আমি সেখানে যাব, সেখানে গিয়া যদি দেখি আমার উম্মত আমল হালকা হইয়া গুনাহ বাড়ি হইয়া জাহান্নামে যায়, আমি আমার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে যে দুরূদের আমল করেছে, দুরূদের আমল, ওই দুরূদের বোঝা মাথায় করে গিয়া ওর নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতি বানায় দিব। বলে, পয়গম্বর পুলসিরাতের গেটে কেন যাবেন? পুলসিরাতের কাছে এই জন্য যাব, যদি দেখি কেটে কেটে জাহান্নামে পড়ে যায়, আমি সেখানে গিয়ে ওর মাথায় দুরূদের বোঝা দিয়া দিব, দুরূদের বোঝা নিয়ে পার হইয়া জান্নাতের মধ্যে চলে যাবে। এ বান্দা বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আজকে তুমি যে পীর সাহেবের আদর্শ মানো, আজকে তুমি যে নেতার আদর্শ মানো, আজকে যে তুমি কালমাসের আদর্শ মানো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানো, অন্য অন্য মানুষের আদর্শ মানো, এই মানুষের আদর্শ মানলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের গেটে গিয়া তোমার জন্য খাড়ায়া থাকবে।
এর থেকে ভালোভাবে বোঝানোর ক্ষমতা আমার নাই। এই মানুষের আদর্শ মানলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার সুপারিশ করতে পারবেনি। কথা বলেন, ভালো করে বলেন, বলতে পারবেনি। সুপারিশ করতে পারবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কার? অনুসরণ করতে হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন, পয়গম্বর ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়েছেন। যেই স্থানে রাজা বাদশার কাছে পয়গম্বর চিঠি পাঠিয়েছেন, সেই জায়গাগুলো আপনি পায়ে হেঁটে হেঁটে দেখে আসবেন উমার। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন জায়গাটা আমি সর্বপ্রথম যাব? কোন জায়গাটায় সর্বপ্রথমে যাবেন? ওই স্থানে যাবেন যেই জায়গাটায় পয়গম্বর তায়েফের ময়দানে বড় মার খেয়েছেন, বড় কষ্ট করেছেন। ওই জায়গাটা আপনি সর্বপ্রথমে যাবেন। ওই জায়গাটা আমি পায়ে ঘুরে ঘুরে দেখে আসবো। আমি ওখান থেকে অনেক কিছু শিখবো। সেই জায়গায় আপনি যাবেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাত্রি বেলায় চলো তায়েফের ময়দানে, সকাল বেলায় যাব। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা এবং সন্তান আব্দুল্লাহ বিন উমর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা ঘোড়া নিয়ে তায়েফের দিকে রওনা হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাত্রি বেলায় তায়েফের সফর। তায়েফের ময়দানে যাওয়ার পর যখন তায়েফের পাহাড়ের কাছে পৌঁছেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া ঘোড়া থেকে নেমে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লাফ দিয়া ঘোড়া থেকে নামার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া যখন ঘোড়া থেকে নেমে গিয়েছেন, লাফ দিয়া যখন ঘোড়া থেকে নেমে গিয়েছেন, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সন্তান আব্দুল্লাহ, কেন ঘোড়া থেকে নেমে গেলা? বাবা, আপনি জানেন না, এই সেই তায়েফের ময়দান, এই সেই তায়েফের পাহাড় দেখা যায় যেখানে আমার পয়গম্বর এই তায়েফবাসীর নির্যাতনে নির্যাতিত হয়ে এই তায়েফের ময়দানের পাহাড়ের মধ্যে একটু আরাম নিছিলেন, বিশ্রাম নিছিলেন। ও আমার বাবা উমর, যেই জায়গায় আমার পয়গম্বর তায়েফের ময়দানের মধ্যে রক্ত ঝরাইছেন, ওই জায়গায় আপনাকে আমি ঘোড়ার উপর চলতে দিব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উমর ঘোড়া থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা, পায়ের থেকে জুতাটা খুলে ফেলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের থেকে জুতাটা খুলে ফেললো। পায়ের থেকে জুতাটা খুলে ফেলার পর এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাবা, চলেন তায়েফের ময়দানের দিকে চলেন। তায়েফের ময়দানের দিকে যখন গিয়েছি, উমর তাকায় দেখে তায়েফের মানুষের জন্য, তায়েফের মানুষ উমরের জন্য বড় স্টেজ করছে, প্যান্ডেল করছে, লাল গালিচা বিছাইছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, উমর যখন তায়েফের ওই লাল গালিচার মধ্যে পাও দিয়েছেন, উমরের পা দুইটা জড়ায় বলে, বাবা, এই লাল গালিচার মধ্যে আমি আপনাকে পাও দিতে দিব না। কয়, বাবা, কেন দিতে